ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে ব্লগটা হতে চলেছে খুবই ভালো, কারণ স্পেশাল কেউ আসছে। আর পেটে না আমি ভর্তি, কারণ এখন জানো বৃষ্টিকাল, রেমা ফেমা সব আসছে। জামা প্যান্ট উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের মধ্যে রোদে যতক্ষণ পেরেছি তারপর করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এর জন্য একটু কমপ্রোমাইজ করবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা বাজার করতে, আর এখানে এক হাঁটু করে জল জমে গেছে। কতটা জল আমাদের গাড়ি ঢুকে গেছে, কতটা একই কালকে বন্ধ হয়ে গেছিল জল ঢোকার পরে। বৃষ্টিতে ভেজার পরে এই পেটের পরোটাটা পেয়েছি। কত খুঁজে 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 নাস্তা নেই একটু, কত ঘুরেছি নাস্তার জন্য। কাল রাত থেকে ভিজে যাচ্ছি, আমার জ্বর চলে আসবে। হ্যাঁ, মাথা যন্ত্রণা করছিল সকালে, জানিস আমি কাউকে বলিনি, চুপচাপ শুয়েছিলাম। মাথায় যন্ত্রণা করার কারণ ছিল তো। বৃষ্টিতে এখানে এক হাঁটু করে জল, আমি জলের মধ্যে একা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বিকালে কেউ নেই এখানে, পুরো ভূতের মতো। আর আমার বাইকটা পুরো ডুবে গেছে এখানে, স্কুটিটা। এখন দেখি ভাবছি কোনো জায়গায় একটা বেরাবো, ভালো লাগছে না ঘরে বসে বসে। আর একদিন বা দুদিন যদি বৃষ্টি হয় না, হ্যাঁ কলকাতা পুরো এরকম ভেসে যায় জানেন। হ্যাঁ, আর আমাদের সুইমিং করতে করতে ঘুরে বেড়াবো, সুইমিং করতে। এই তো ইনি সুইমিং করছে, ভেতরে ঢুকে গেছে। অনেকের গাড়িও বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আমারও তো স্কুটি কালকে রাত্রিরে বন্ধ হয়ে গেছিল। ওই দেখ কুশলদাও ফেসে গেছে, ওই দেখো ও কুশলদা। কে ওটা? কুশল কুশল ওই কুশল। ওই তো। তো এখন ভাই রাত 12টা, আর মামদি আমাকে এসেছে আমাদের ঘরের সামনে আইসক্রিম খাওয়াবে। এত ভালো ছিল, আমি ওকে বললাম এমন একটা আইসক্রিম দোকানে নিয়ে যাও যেখানে 20 টাকা 25 টাকা হ্যালো 30 টাকা 40 টাকা অবধি আইসক্রিম পাওয়া যাবে। হ্যালো এনেছে, দেখে না বল। ভালো। আচ্ছা রাখ রাখ, দাঁড়া। তো কালকে রাতে খাওয়া দাওয়া শেষ করে এখন সকালবেলা পাট চলছে, বেগুন ভাজা, ডাল। আর আমার মনোপ্রাণী নিয়ে যাচ্ছে ইলিশ মাছ। একটা ইলিশ মাছ হয়েছে, আগের বছর আমাদের ইলিশ মাছ খাওয়া হয়নি, বাকি পাউরুটি দিয়ে দেবো না। ভালো। তো আজকে ইলিশ মাছের ভাপা ভালো, আর ফুলকপি আলু ভাজা, ডাল, বেগুন ভাজা। মাংস শেষ, মাংস আমি ভিআইপিটাও আমি আর আমার ভাই, তাই জন্য টাটকা টাটকা পাউরুটি আর জেলি। কি সুন্দর স্ক্রিপ্টেড বলে দিলাম না, পটপট করে। আরে বেকার লোক শুধু খাবে, আর কিছু করতে হবে। আমার শরীর খারাপ, আমার চোখ ফুলে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, ডিম খাতে হচ্ছে, ডিমে খাতে পারছে না। খাওয়া আলাদা, কাজ করে খাওয়া তুই খেয়ে বাড়ি যাই, কাজ করে খাবি শরীর লাগবে। আমাদের টিফিনটা করে চলে যায়। ঠিক আছে জামাইবাবু, সকালে আমাকে হেল্প করছে আজকে। তুই কাপড় কাচ্ছিস? আর যাই হোক, আমি কাপড় কাচ্ছি। মানে দিদি কাপড় কাচ্ছে, তুমি হেল্প করছো? মামাকে জামা প্যান্ট বেশি ভিড়াইছে। মামাদের সোমনাথের থেকে বেশি বেড়ায়, কিন্তু মামাদের একা নয়, আজকে সবাই কাজে। এই গান বন্ধ করছি। অনেক কাজের ছেলে জামাইবাবু, কেন কি যখনই ব্লগটা স্টার্ট হবে তখন কাজ করে। অনেক কাজের ছেলে আমার জামাইবাবু, হাসতে দেখেছো? হ্যাঁ, খালি তোমাকে এখানে এনে কাজ করাচ্ছে, ওইটাই বলছে। খালি এখানে এনে কাজ করছে, ওই ঘরেও কাজ এই ঘরেও কাজ। হ্যাঁ, ননদকে দিয়ে কাজ করাচ্ছিস, ননদ তোর ঘরে এসছে তো। আবার তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে, ছোট গ্যাসে রান্না চলছে। হ্যাঁ, কালকে রাত্রিরেও রান্না করেছে, আজকে সকালেও রান্না করছে। হ্যাঁ, আবার আবার কালকে সন্ধ্যাবেলা নাস্তাও করলো। চাউমিন বানিয়েছিল, বিরিয়ানি বানিয়েছিল, তো আমরা ইচ্ছা করে ব্লগ করতে পারি। এখানে প্রত্যেকবার খালি বিরিয়ানি 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 ব্লগ। আবার 5 মিনিটের জন্য সকালে শুয়েছিল, আবার তুলে আবার রান্না করালো বাবুদা। হ্যাঁ, আর নিজে রান্না করে নিজেই পালিয়ে গেল এখন। কালকে আমার জামাইও ভালো করেছে। কালকে আমি রান্না করতাম বাবুদা, মানে আমার মামাদের বর, আমার দাদাই বলি। তো উনি শুধু চিৎকার করছে, আর বলছে এই চিৎকার করে না, আশেপাশে লোক আছে। নিজেই চিৎকার করে আছে, নিজেই বলছে আশেপাশে লোক আছে, চুপ কর, চুপ কর। আর কি জোর জোর চেল্লাচ্ছে, চমকে যাচ্ছে সবাই। আর কালকে এখানে প্রচন্ড না কুকুর কাঁদছিল, আমি জানি না কুকুর কাঁদতে কি খারাপ। এবার এরা যেই বলছে কুকুর কাঁদতে, আর এদের বাথরুমটা তো অল্পানি অন্ধকার, ঠিক আছে। কালকে ঢুকে কি বলছে, বাথরুমে ঢুকে গেছে, ঢুকে কি দরজা বন্ধ করে বলছে ও বাবা ভেতরে কি অন্ধকার। আবার বেরানোর পর আবার বলছে কি ঠিক আছে।
আবার বেরিয়ে লাইট ফাইট জ্বালালো কালকে। তো এখন দিদি দেখো এদিকে আসো, এখন দিদি বানাচ্ছে ইলিশ মাছের ভাপা। এখন তো ম্যাগনেট ফ্যাগনেট করছি, করে রেখে দেবে। ম্যাগনেট করছে না, ম্যাগনেট। সর্ষেটা ওগুলো দিয়ে দেবো, দিয়ে এরকম কাঁচা হবে? হ্যাঁ কাঁচাই ভাপা হবে। এরপর কি হবে? ভেজে করতিস ভালো। ভেজে এটাই ভালো লাগবে, এটা খেয়ে দেখ। মমতাদির হাতের রান্না হেভি। নুন হলুদ তারপরে তোমার কি সর্ষে কালকে বিরিয়ানি তোর কিরকম লেগেছিল? আমার হেভি লেগে, বললাম তো রাত্রে কমাতে আর কমাতে। তো এ খায় না, ইলিশ মাছ খায় না। হ্যাঁ ইলিশ মাছ খাই না, না গো তেলাপিয়া খাই না, ইলিশ মাছ খাই খায় না, বিট্টু খায় না ইলিশ মাছ। এই যে হাত ভাই হ্যাঁ, না, খাই মানে এ খায় অল্প খাই। হ্যাঁ। মানে কাটা মাছও খায় না। আমি অল্প খাই। ওকে ভাবছি ডিমের অমলেট করবো। হ্যাঁ, তো ডিমের ভাই অমলেট করবো। বিরিয়ানি খাই না, আমার ভাই নিরামিষ খেতে ভালোবাসে। না না, আমি বিট্টুকে বিরিয়ানি, ডিমের অমলেট, ডাল, ভাজা আছে দু রকম। না না ঠিক আছে, আমি কাঁটাওয়ালা মাছ খাই। এই না, আর ইলিশ এই মাছ ছেলেটা দেখো বেকার, এ ভাই সব থেকে লাইফে যায় বেকার ইনসান। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ ধরে ফোন দেখছিল বলো, কতক্ষণ ধরে ফোন? হ্যাঁ, বাহ এটা। হ্যাঁ, আমার টাইট হয়ে যায়। চুড়িদার পরবো তো? তুই ওখানে বসে লুকিয়ে লুকিয়ে কেন কথা বলছিস? আমার দিদি ঘরে এখন আমার সাথে লোকাচুরি খেলছে, এবার আমি ঘুরতে যাবো লুকাবে। তা আমি এতে ধপ্পা করি। তো ব্লগটাকে দেখতে থাকো, আশা করি খুব ভালো হবে। আর দিদি এখন রান্না করছে, করতে দাও ওকে। ইলিশ মাছের রেসিপিটাই হবে খালি। না, ইলিশ মাছের কোনো রেসিপি দেখানো হচ্ছে না, এটা এমনি র্যান্ডম ব্লগ হচ্ছে। ঠিক আছে, মমতাদির সাথে। তো আমাদের না এইখানটা জামা প্যান্টের ক্লিপ নালা তো উড়ে যায়, তো সেখানে ঝড় জন্য উড়ে গেছে। আমাদের কাছে নিচে সিঁড়িতে উঠছি, ইলিশ মাছের গন্ধ দিচ্ছে। আমি এসে বলছি দরজা বন্ধ করে, লোকগুলো মাঠে ইলিশ মাছের গন্ধ, আর এখান থেকে আমার হাওয়া করে বেরিয়ে যাচ্ছে, গন্ধগুলো বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আমার লোক লাগছে, আমি বলছি, এ হয়ে এসেছে নিচে এই যে বাবু না, আমি ওটাই একটু বলছি, একটু নিচে গেছিল লাইট দিতে, উঠে এসে দেখি সিঁড়িতে বন্ধ, আমি তোমাকে লোক মারবে। আমার দরজা বন্ধ না বলে ফাঁসাই না। হ্যাঁ, আরে আমি হাত জানি না, হাতে সাবান দিয়েছি, বন্ধই যাচ্ছে না মাছটা। আমি বন্ধ দিতে পারতাম না, ভিডিওর মধ্যে তো আমি বন্ধটাও দিয়ে দেবে না। ওই দি, ওগুলো বেশি ওই নিয়েছি, এক কিলো। হারাবি না ভাই। আমি নিয়ে আর এক কিলো নিয়ে- হ্যাঁ, প্লেন নিয়ে না খবর চাই। হেভি বন্ধ, হেভি। আর এখন পুরোপুরি হয়। এখন দিদি এই দেখ, এখন দিদি গরমে রসনা বানাচ্ছে। লেবু কাটছিস কেন? লেবু দেবো একটুখানি এর মধ্যে। আমি দেখেছি, ভাল লাগবে না? জানি না, রাস্তায় লোক দেয় তো, রাস্তায় যে লোক রসনায় দেয় না। বলছি সমাজ সেবা করে, ওর মধ্যে দেয়, তোর সমাজ সেবা করছি, তোকে তো দেওয়ার সমাজ সেবা করা। ওই দেখেছো, যাই হোক মানে তোর মতো গরিবকে আমি বলতে ছিল অন্য কথা, তোর মতো গরিবকে আমি গরিব দি। হ্যাঁ, আমার আচ্ছা। ঘর দিয়ে আমার ননদ না গেলে আমার ভাই যাবে না আমার ঘর দিয়ে, কারণ কালকে চাউমিন করে খাইয়েছে, দেখেছে, বিরিয়ানি করেছে, খাই, আবার ইলিশ মাছ করে পুরো ঘর আমার ইলিশ মাছের গন্ধ দিচ্ছে। দিদি ভাই বলে দিচ্ছে, মমতা দিন আনলে আমি তো ঘর থেকে বেরোবো না। এবার মমতা দি এটা বোরকা পরে রাত্রি, মানে রাতের অন্ধকারে আনতে হবে, যাতে কেউ না দেখতে পায় যে মমতা দি এসছে। এইসব দিস না, লেবু টেবু বাজে হয়ে যাবে, ছানা কেটে যাবে। তুই তোমার তুই খাবি না তো? খাবি? না আর আচ্ছা, বলছি বেশি খাচ্ছিস কেন? ছুটি দিয়ে দিতাম, বড় লাগবে, নজর লেগে গেছে। আচ্ছা, তুই আমায় এমনি করে বলছিস তো, একদিন তোর এই ভাই কাজে লাগবে। ওই ব্লগটাই করে দিচ্ছি আর কি। রান্না হয়ে গেছে, রান্না করে টেস্ট করা হয়ে গেছে, কিন্তু টেস্ট করেছি মানে বেকার যাকে বলে, মানে মুখে কোথায় খেতে খেতে এখানটায় আটকে গেছে, এখানে পেটে এখন যায়নি, এখন খিদে আরও বেড়ে গেল। আর হেভি হয়েছে টেস্টটা, নুন হলুদ মানে আগে ওই মাংস দিয়ে গেছিলো, আমি মাথা খেয়েছি, আমি ইলিশ মাছের মাথা খাই না, বা কিন্তু ওর কাছে কিছু নেই, শেষ। তো পিউর একদিক দিয়ে ভালো, ও প্রেগনেন্ট বলে ওকে সবসময় আগে লোক খেতে দেয়, যা চায় তাই দেয়। আর পেট ভরেনি আমার, মানে পেটে যায়নি, গলায় আছে, এত দূর আছে। এইটুখানি ভাতটা নিয়েছি, যাবো যে মামা মেসে বলে আমাকে দাও, কি করে খাবো? এটার মধ্যে অ্যাড করবে। হ্যাঁ, নিয়ে যাও। তো এখন আমাদের খাবার হয়ে গেছে রেডি, আর ইউ তো বসে আছে ইলিশ মাছের খাবার খাবে বলে। আমি অন্যদিকে এসে বলছি, আমি এতক্ষণ এই অপেক্ষায় ছিলাম, তুমি কখন হয় কিনা, এখন আয় খেতে আয়, খাবার পেয়েছি। মা গো, আজকে আমার হচ্ছে বলতে গেলে 1 2 3 4 4 5টা পঞ্চগর্ভ, 5 বছর বলছি। এটা মিনি স্বাদ হচ্ছে, মিনি স্বাদ, যেটা আমাদের মনে হচ্ছে। খালি এই আমাকে স্বাদ দেবে না, কি মজা হচ্ছে। তুই যাতে এখান থেকে এত কিছু খাওয়া এই আমি কিন্তু তোমাদের ঘরে গিয়ে খাবো, এখানে আর খাবো না। ও নাকি
বলবো আমি আমার ভাইকে ছেলেদের অ্যালার্ম নেই, সাত শুধু মেয়েদের। হ্যাঁ তো নিয়ে আর কি আছে, তো মেয়ে ছেলে কি আছে, আর কোনো ব্যাপার না। যেদিকে সাতটার এক সপ্তাহ আগে থেকে ফোন টোন সব বন্ধ করে দেবো, সেটা কোনো ডিস্টার্ব আসবে না। ওকে আমি দেখ ফোন নাম্বারটা আমি নিয়ে নেবো, ওকে আমি দেখ চলে আসবো। প্রশংসা খেয়ে নেবে তো। হ্যাঁ খাওয়া লাগে ঘুমবে লোককে। হ্যাঁ তুই ভাবিস বলে তোর অমনি হাল আছে এখন সব পাবে না হয় না তুই বল না তোর চিন্তা মাথায় রাখ। কখনো বন্ধ করে বেরোবে না, ডাল ভাতটা খেয়ে যাবে, ওটা নষ্ট হবে। অন্তত টাকা দিয়ে দিচ্ছি। ভুলো না, টাকা দেবে। নেবে তো একেবারে এটা এ করে দিই। আসলে পরে দেবে সবাই। একটু আমার এটা ঠান্ডা গেছে। খাওয়া দাওয়া এখন শুরু করে দিয়েছি, তো এখন খাই। আর ব্লগটাকে তোমরা এই পর্যন্ত এনজয় করো। আর আমি ভালো লাগলো ভিডিওটাকে এখানটায় শেষ করছি। তুই কি বলছিস? না তুই মামুন। এটা দাও। আরে হচ্ছে অকাল কুসুমন্ড। মা কবে বের করে দিয়েছে, আমার পরে এসে পড়েছে। আবার আমার ঘরে ডাল ভাত বলে দুদিন আমার দিদি ঘরে পালিয়ে যাবে। আমার এখানে ঘরের কমতি নেই, টালিগঞ্জটাই পুরো আমার। হ্যাঁ, আবার কি দুদিন পর মমতার ঘরে গিয়ে থাকা আমার যা মনে হচ্ছে, আমরা আমি তোমার কাছে তো ভিডিও দেবো, তুমি শুধু আমাকে ভালো মন্দ খেতে দাও। হ্যাঁ। তুমি যেখানে খাওয়ার পাবা সেখানে চলে যাবে। চলে যাবো আমি একটু পরে খেয়ে দিয়ে দিদির কাছে চলে যাবো আবার। কোন দিদি? দিদি আমার কাছে আজকে ডাল ভাতই করবে, কোনো গিলে থেকে পড়ে বলেছিল করবে না। কিলোমিটার ক্যান্সেল। ক্যান্সেল, ও গেলেই বলেছেন ডাল ভাত করবো। কেন রে একটা হয়তো